হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন গর্ব করে আমার নবীজি বললেন, আমার নবীর সাথে সবকিছু কেমন মিল দেখেন। এবার সাহাবী সব একত্রিত হলো। আমার নবীজি বললেন, প্রত্যেক সাহাবীজিকে যদি একত্রিত করা হয় আমার আবু বকরের মতো কেউ হবে না। এমন আবু বকর আমার উম্মত হয়েছেন, কোন নবীর উম্মতের মধ্যে কোনো আবু বকর নেই। আবু বকর আছে কিন্তু আমার আবু বকরের মতো কোন নবীর উম্মত নেই। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার আব্বাজানের সাথে আমার রাসূলের সাথে খুবহু মিল কেমন দেখেন। হাইয়া মাইয়াতিন আশা আশবাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত যেমন ছিল আমার আবু বকরের সাথে আমার রাসূলের সাথে মিল ছিল। যিনি যে মৃত্যুটা বরণ করেছেন সেটাও আমার রাসূলের সাথে মিল আছে। সুবহানাল্লাহ বলুন। সামনের দিকে আসে এবার দেখেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, এমন ভাবে অসুস্থ হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না। 14 দিন হয়ে গেল, এমন অবস্থায় হয়ে গেল, এমন অসুস্থ হয়ে গেল, বিছানা থেকে ওঠা যাচ্ছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ও আগো আমার আয়েশা, আমি বোধহয় নামাজ পড়াতে পারবো না, আমি মুসাল্লায় দাঁড়াতে পারবো না, তুমি আবু বকরকে বলো, আবু বকরকে বলো নামাজটা আদায় করে দিতে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি যেখানে নামাজ আদায় করেছেন সেখানে সিদ্দিক আকবর নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। আমি নামাজ আদায় করতে পারবো না, আমার শক্তি নাই। আমাকে যে বিষের উথাল উঠেছি খাইবারের যুদ্ধের ময়দানে যখন আমি যাচ্ছিলাম, এক ইহুদি নারী আমাকে যে গোশত খাওয়াইছে, জয়নাব বিবির সাথে মাংস গোশত দিয়েছিল, এক ইহুদিও গোশত দিয়েছিল। কারণ আমার রাসূল তো রাহমাতাল লিল আলামিন সবাইকে মহব্বত করেছেন, সবাইকে মহব্বত করতেন। ইহুদি নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আদর করে আমি অনেকদিন যাবত এই গোশতগুলো আপনার জন্য রেখেছি। ওই গোশতের মধ্যে বিষ মিশানো ছিল। নাউযুবিল্লাহ বলেন। ওই বিষের মধ্যে বিষ মিশানো ছিল। জয়নাব বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গোশত দিয়েছিল সেগুলাও ভক্ষণ করেছেন, সেগুলাও খেয়েছেন, এবং এই ইহুদি গোশত দিয়েছিলেন বিষ পান করা অবস্থায়, সেগুলাও খেয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত খায়েন না, এক টুকরা খাইলেন, এই গোশত আর খায়েন না, এই গোশতের মধ্যে বিষ মিশানো আছে। এই কথা বলতে দেরি একটা মাংস খাইলেন, একটা মাংস খাওয়াতে যে একটা মাংস খেয়েছেন এই মাংসের মধ্যে বিষ মিশানো ছিল। এই বিষগুলা এখন উঠাল করে আমার রাসূলকে প্রত্যেকটা বছর উঠাল করে দেয়। যখন বিষ উঠাল করে দেয় আমার রাসূল এবং ইসমাঈল এই যে আমার আল্লাহর নাম ধরে ধরে দোয়া করতেন, এগুলো দোয়া করার পরে তখন আল্লাহ শাফা করে দিতেন, বিষ নিরাময় হয়ে যাইতে। বিষ নিরাময় হওয়ার পরেও তখন উম্মুল মুমিনিন মা আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা আমাকে বিষে উদ্ধার করছে, বিষে উদ্ধার করছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তো তোমার আব্বা জানকে বলো, আমার আবু বকরকে বলো নামাজটা আদায় করে দিতে। এভাবে আরজ করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বসে আছে, কখন আমার নবীজি আসবে খামত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কখন আমার নবীজি আসবে, আমার নবীজি আসে নাই। সিদ্দিক আকবর নামাজ আদায় করেছেন। এভাবে নামাজ আদায় করতে করতে সমাপ্ত হয়ে গেল। এবার মক্কার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাথে হিজরতের মিল আছে, হায়াতের মধ্যে মিল আছে, জীবন দশার মধ্যে মিল আছে, জীবন চলার পথে মিল ছিল, হিজরতের সময় মিল ছিল। এবার দেখেন আমার রাসূল বলছেন, হায় আবু বকর, আমি হিজরত করব। এই কথা বলেছেন অনেক দিন আগে বলেছে এই কথা। এরপর থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে পুটলি নিয়ে দরজার সামনে ওই দিন থেকে ঘুমাই নাই। যখন আমার রাসূল হিজরত করবেন, হিজরত করার সাথে সাথে আমার রাসূলের হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে সে কড়া নাড়া দিলে, আয়া আবা বকর বলতে দেরি, লব্বাইক বলতে দেরি করে নাই। লব্বাইক বলতে দেরি করে নাই। সাইয়েদনা সিদ্দিক আকবরকে বললেন, আমার রাসূল, আয় আবু বকর, তুমি কেমনে এত রাতে জেগে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে কথা বলেছিলেন, আজকে আমি 6 মাস যাবত
নিদ্রায় ছিলাম, কখনো চোখের মধ্যে ঘুম দেই নাই। আমার চোখে ঘুম নেই, কখন আপনি ডাক দিবেন। আমার মাথার মধ্যে গাঁটটিটা গুলছিল, এই গাঁটটিটা আমি রেডি করে রেখেছি, আমি এই পুটলিটা রেডি করে রেখেছি। আর রাসূলুল্লাহ, আজকে 6 মাস পর্যন্ত আমি ঘুম দেই নাই। আপনি কখন হিজরত করবেন, আপনি কখন ডাক দিবেন এই কথা শোনার জন্য। এই কথা বলতে দেরি আমার রাসূল আবু বকরকে নিয়ে হিজরত করলেন। হিজরত করতে করতে যেতে 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 একটা পাহাড়ের পাশে গেলেন, যে পাহাড়ের নাম, যে গুহার নাম গায়রে সূরত, জাবালে সূরতের পাশে গিয়ে আমার রাসূল থামলেন। এই যে যাওয়ার পথে একটা ঘটনা ঘটে গেল, কেমন হায়াতের মধ্যে মিল। এক পাশে একদিকে আমার রাসূল হাঁটতেছেন, ডান পাশে সাইয়েদনা সিদ্দিক আকবর যাচ্ছে, আবার বাম দিকে সাইয়েদনা সিদ্দিক আকবর যাচ্ছে, আবার সামনের দিকে যাচ্ছে, আবার পিছনের দিকে যাচ্ছে। হাঁটার সময় আমার রাসূল বলছেন, এ আবু বকর, তুমি কেন একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও, এরকম কেন করছো? তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি কাফেররা কখন আপনাকে কোন দিক থেকে আঘাত করতে পারে, আমি সেটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জন্য চতুর্দিকে আপনাকে পাহারা দিচ্ছি। গায়রে সূরতের সামনে যখন এভাবে হাঁটতে হাঁটতে আসলেন, আমার রাসূল বলছেন, আয় আবু বকর, গায়রে সূরতে আমি একটু বিশ্রাম নেব, তুমি একটু আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম নেবেন, ঠিক আছে, আমি আগে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের মধ্যে আগে উঠবো, আমি সবকিছু ঠিকঠাক করে ফেলবো, তারপর আমি যদি আপনাকে বলি, তারপর আপনি এখানে বিশ্রাম নেবেন। সুবহানাল্লাহ। গায়রে সূরত উঠলেন। গায়রে সূরত কতটুকু উঁচু, অনেক বিশাল একটা পাহাড়, অনেক উঁচু। গায়রে সূরতে যখন আপনি প্রথম থেকে যখন সমাপ্ত হবে, শেষ পর্যায়ে যখন যাবেন, সেখান থেকে যদি নিচের দিকে তাকান, নিচের দিকে তাকাবেন, দেখবেন বড় একটা মানুষকে, বড় একটা হাতিকে পিঁপড়ার মতো লাগবে। সুবহানাল্লাহ। এত উঁচু পাহাড়। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচু পাহাড় আপনি উঠতে পারবেন না, আপনার কষ্ট হবে। আপনার যদি কষ্ট হয়, আমি আল্লাহর সামনে কিভাবে যাব, আমি আল্লাহর সামনে কিভাবে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধকে আপনার জন্য পালকি বানাইলাম, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যেতে পারবেন না। আমার রাসূলকে হাঁটতে দেয় নাই। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে নিয়ে গায়রে সূরতে এবং শুরু থেকে লাস্ট পর্যায়ে তিনাকে সেখানে থামাইলেন। সুবহানাল্লাহ। এবং দেখলেন ওই গুহার মুখের সামনের দিকে দাঁড়াইলেন, এখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, এখানে বিভিন্ন ধরনের গর্ত আছে, হয়তো কোনো পোকামাকড় আপনাকে আঘাত করতে পারে, কোনো সাপ, কোনো দর্শন আপনাকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনাকে আঘাত করবে, সেটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজার সামনে একটু দাঁড়ান, আমি সব গর্তগুলাকে একটু ভরাট করে দিই। নিজের পাগড়ি খুলে অর্ধেক চিরে 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 প্রত্যেক গর্ত ভরাট করে দিলেন। একটা গর্ত ভরাট করতে পারে নাই, কাপড় সমাপ্ত হয়ে গেল। ওই গর্তের মধ্যে নিজের বৃদ্ধ আঙ্গুলকে ঢুকাই দিলেন। বৃদ্ধ আঙ্গুলকে ঢুকার পরে আমার রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আরামগাহ আমি প্রস্তুত করে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসেন। অনুমতি দিলেন, এবার চলে আসলেন। নিজের রানের মধ্যে আমার রাসূলকে শোয়াইলেন এবং আরেকটা পায়ের বৃদ্ধ আঙ্গুল দ্বারা ওই গর্তটাকে ভরাট করে রাখলেন। অনেকক্ষণ হয়ে গেল, সাপে এমন একটা দর্শন দিলেন, সাপে এমন একটা কামড় দিলেন। কামড় দিতে দেরি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়েছে। পানি পড়ার সাথে সাথে আমার রাসূলের এবং চেহারা মুবারকের মধ্যে যখন ওই চোখের পানির ফোঁটা পড়লো, আমার রাসূল সঙ্গে সঙ্গে উঠে গেল। তখন বলতে লাগলেন, আয় আবু বকর, তোমার কি হয়েছে? তোমার চেহারা চোখের মধ্যে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় সাপে দর্শন করেছে। এই কথা বলতে দেরি আমার রাসূল নিজের লালা মুবারক, নিজের ঠোঁট থেকে থুতু মুবারক ওই জায়গার মধ্যে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে যোগ দিলেন।
সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে রোগটা নিরাময় হয়ে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সত্য নিয়ে এসেছেন, সাহাবীরা কখনো মিথ্যা কথা বলে নাই, সাহাবীদের নিজের জীবন কুরবান করেছেন। কাফেররা মাল দিয়ে জান কবজ করে জানের বিনিময়ে তাদেরকে কষ্ট দিয়েছেন, তারা জান দিয়েছেন, তবু সত্যের উপর অটল থেকেছেন। মিথ্যাকে দূর করেছেন, তারা সত্যের উপর অটল থেকেছেন। কালিমা পড়েছি, কালিমা নিয়ে মরব, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর তাওয়াক্কুল নিয়ে জীবনটা কুরবান করব, আমার রাসূলের উপর আদর্শকে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তারা এভাবে তাদের এটা প্রতিশ্রুতি ছিল। এবং যারা সত্যায়ন করেছেন যে সব লোকই তারা আমার রাসূলের কাছ থেকে সত্য নিয়ে এসেছেন, আমার রাসূলের জবান থেকে যেটা বের হয়েছে তারা সেটা গ্রহণ করেছেন, এবং পৃথিবীতে প্রত্যেক জায়গায় যে যেখানে যার দায়িত্ব ছিল সেখানের মধ্যে কথাগুলো সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। যারা এসব কথা সত্যায়ন করবে, সত্যকে প্রকাশ করবে, মানুষের মাঝে প্রকাশ করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো মুত্তাকি। এরপর আয়াত বলছেন, লাহুমুল বুশরা লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা জাযাউল মুহসিনিন। এরপর বলছেন তাদের জন্য সেসব নিয়ামত তাদের প্রতিপালকের নিকট বিদ্যমান রয়েছে, যারা এই সত্যকে প্রকাশ করেছেন, যারা সত্যকে অটল ধরে রেখেছেন, যারা সাহাবীদের কথা মেনে নেওয়া চলেছেন, যারা সাহাবীদের আদর্শকে মেনে চলেছেন, যারা আমার নবীকে আদর্শ হিসেবে, আইডল হিসেবে মেনে নিয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সেই রবের পক্ষ থেকে তাদের জন্য বড় বড় নিয়ামত রয়েছে, যা তারা কামনা করবে। এটি সত্যর কর্মশীলদের, যারা সৎকর্ম করবে, যারা সত্য কাজ করবে, সত্যের প্রতি অটল থাকবে, তাদের সৎকর্মশীলদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। এরপর বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নিশ্চয় ওই সমস্ত লোক যারা আপন কণ্ঠস্বরকে নিচু রাখে, যারা সম্মানিত ব্যক্তিদের সামনে নিজের কণ্ঠস্বরকে নিচু রাখে, সম্মানী ব্যক্তিদেরকে যারা সম্মান দেয়। সাহাবীরা আমার নবীজিকে সম্মান দিয়েছিলেন। সাহাবীরা আমার নবীজির সামনে যখন যাইতেন তাদের কণ্ঠস্বর নিম্ন শুরু হয়ে যাইতেন। তাফসীরের মধ্যে বললেন, হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির সামনে যখন আসলেন, নিজের কণ্ঠস্বরটা একটু উচ্চ আওয়াজ হয়ে গেল। এটা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইলেন। আই জিবরাইল, যাও আমার ওমরকে বলো আমার বন্ধুর সামনে নিজের কণ্ঠস্বরটা যেন একটু সজাগ রাখে, একটু নিম্ন স্বর করে। আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। সুবহানাল্লাহ বলেন। এবার বললেন আল্লাহর রাসূলের নিকট তারা হচ্ছে ওইসব লোক, আপনি যখন আপনার কণ্ঠস্বরটাকে নিচু করবেন,
আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আমার রাসূলের কাছেও সম্মানিত হবেন। যাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি আছে, যাদের অন্তরে আল্লাহর প্রেম আছে এবং তার জন্য পরীক্ষা করে নিয়েছেন। এই যে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কণ্ঠস্বরকে নিচু করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে বলেন, হে ইমানদারগণ, নিজেদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না। নিজেদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না। এবার কার সামনে উঁচু করবো না? প্রথম তো এসেছেন আমার রাসূলের দরবার থেকে, সেখান থেকে এসেছেন। কেমন সম্মান দিয়েছেন দেখেন, সাহাবীরাও আমার রাসূলকে সম্মান দিয়েছেন। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকতেন আমার রাসূল, একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকতেন। সুবহানাল্লাহ। জি জি জি, এত আওয়াজ ছিল, ছোট, একটু ছোট আওয়াজ ছিল, এত সম্মান করেছেন। ভাইরা আমার, কেমন সাহাবী দেখেন এবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কেমন মর্যাদা দিয়েছেন, এমন মহব্বত করেছেন, এমন ভালোবেসেছেন, এমন আদর করেছেন। সব সময় আমার রাসূল সাহাবীদেরকে বলতো, এটা এমন কোন সাধারণ কোন ব্যক্তি নয়, তারা কোন সাধারণ কোন ব্যক্তি নয়। দুনিয়ার বুকে ও কাফেররা, আমার সাহাবীদের ব্যাপারে বলো না, আমার সাহাবীদের বিরুদ্ধে তোমরা কথা বলো না, তোমাদের কণ্ঠস্বরটাকে নিচু করো, তোমাদের কণ্ঠস্বরটাকে একটু নিচু করো। তারা সাধারণ ব্যক্তি নয়। আমার রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতু। তারা হলো আকাশের তারার শ্রেষ্ঠ, আকাশের তারার সমান। কিছু কিছু রাওয়ায়াতে তাদের সে শ্রেষ্ঠ বলেছেন, তোমরা তাদের ব্যাপারে কথা বলো না। আমার নবীজি বললেন, সাহাবীরা ফুরতার করার মতো। প্রথম সাহাবী হলেন ইসলামের মধ্যে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সেখান থেকে শেষ সাহাবী হলেন আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা। ইনি হলেন সর্বশেষ সাহাবী। ইনি পর্যন্ত ফার্স্ট টু লাস্ট, ইনি পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় মহব্বতে আগলে রাখতেন, সব সময় তারা মহব্বত করতেন, সব সময় তারা আমার নবীজির চতুর্দিকে থাকতেন, সব সময় চতুর্দিকে থাকতেন, চারিদিকে আমার নবীজির পিছনে পড়ে থাকতেন। কখন আমার নবীর জবান থেকে কোন কথা বের হচ্ছে তারা সেট করে নিতেন, কোন কথা বলছেন, কোন আমল দিচ্ছেন, কি কথা আমাদেরকে জানাইতেছেন, কোন পথ আমাদেরকে দেখাই দিচ্ছেন। আমার রাসূলের জবান থেকে বের হওয়ার সাথে সাথে, আমার রাসূলের জবান মুবারক থেকে পড়ার সাথে সাথে, বলার সাথে সাথে প্রত্যেক সাহাবীরা সেটা নোট করে ফেলতেন। তাদের কাছে আমার রাসূলকে এমন ভাবে মহব্বত করতেন, জীবনের চেয়েও, পৃথিবীর সব কিছুর চেয়েও আমার নবীজিকে তারা বেশি মহব্বত করতেন। আমার নবীজি বললেন, এমন একজন সাহাবী, যে একজন সাহাবী ছিল আমার নবীজির হাতে হাত রেখেছে, আমার নবীর জবান মুবারক দ্বারা কলেমা পড়েছেন। কলেমা পড়ার পর আমার নবীর চেহারায় ফেস টু ফেস হয়েছেন। কালিমা পড়ার সাথে সাথে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরেও তিনি জীবনে ভক্ত নামাজ পড়ে নাই, তিনি জীবনে একটা রোজাও রাখে নাই। দেখেন ভাইয়েরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি জীবনে একটা রোজাও রাখে নাই, তিনি জীবনে ভক্ত নামাজও পড়ে নাই। তিনি আমার হাতে বায়াত হয়ে গেছি, আমার হাতে হাত রেখেছেন, আমার সামনাসামনি বসেছেন, আমাকে দেখেছেন, আমাকে দেখার পরে তিনি ইন্তেকাল করেছেন। ফের তিনি ইন্তেকাল করার পরে ফেরেশতারা তাকে টেনে টেনে জান্নাতে ঢুকাই ফেলতেছে।
এই দৃশ্য দেখে আমার বার ইলাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মিষ্টি হাসি দিয়েছেন, কুদরতের হাসি দিয়েছেন। যাহাকা রব্বুনা আলা রাজুলিক, ওই ব্যক্তিকে দেখার পরে, ওই সাহাবীকে দেখার পর, ওই দৃশ্যটা, চিত্রটা দেখার পরে আমার বার ইলাহি এমন ভাবে হাসি দিচ্ছেন, আরশের মধ্যে বসে হাসি দিচ্ছেন। হাসার কারণ হলো এটাই, এটার অর্জন হলো একটাই, শুধুমাত্র এই অর্জন হলো আমার নবীজির সামনে বসেছে। অর্জন কিসে? আমার নবীজিকে সম্মান করেছেন এবং আমার নবীজির সামনে বসেছেন এবং আমার নবীজির কালেমাকে অ্যাকসেপ্ট করেছেন, আমার নবীর জবান মোবারক থেকে কালিমা পড়েছেন, বিদায় তাকে জান্নাতে ঢুকাই ফেলছেন। সুবহানাল্লাহ। এই সাহাবীর কথা শুনেন, বার ইলাহি কেন হাসলেন এবার দেখেন। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধের কাতারে ঠিক করলেন। যুদ্ধের কাতারে ঠিক করার পরে ওই জৈনক সাহাবী, তিনি তখন কালিমা পড়ে নাই, ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তখন তিনি পাশের মাঠের মধ্যে তিনি ছাগল চড়াচ্ছেন, ওখান থেকে দৌড়ে এসে আমার নবীজিকে সালাম বিনিময় করলেন। আমার রাসূলকে বললেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখন কালিমা পড়েনি তাহলে আমার কি অবস্থা হবে, তখন আমার কি লাভ হবে? তখন এই কথা যখন বললেন, আমার নবীজি বললেন, ওই ব্যক্তি, তুমি যদি এখন কালিমা পড়ো, আমি তোমাকে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেব। এই কথা বললেন। এই কথা বলার পরে ওই জৈনক ব্যক্তি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাকে তাহলে কালিমা পড়াই দেন। আমার রাসূলের জবানে, আমার রাসূলের হাত মোবারকে হাত রেখে, পেস টু পেস চোখ রেখে, জবান মোবারক দিয়ে কালিমা পড়াই দিলেন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ার পরে তখন ওই ব্যক্তি বললেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কি কাজ, আমি এখন কি কাজ করব? আমার রাসূল বলছেন, ও সাহাবী শোনো, দেখছো না তুমি যুদ্ধের ময়দানে কাতার ঠিক করছি, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কাতার ঠিক করছি, তুমিও যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে যাও। এই কথা বলার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি যে মালিকের ছাগলগুলা চড়াচ্ছি ওই মালিককে আমার ছাগলগুলা আমি দিয়ে আসি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবী ছাগলগুলা দিয়ে আসলেন। দিয়ে আসার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে ওই ব্যক্তি সাহাবী যখন আসার পরে যুদ্ধ যখন শুরু হয়ে গেলেন, তিনিও যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেলেন। তিনি যুদ্ধে করতে করতে এক পর্যায়ে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করল। মুসলমানরা বিজয় লাভ করার পরে শহীদ কারা কারা শহীদ হয়েছে আমার রাসূল তদারকি করতে লাগলেন। আমার রাসূল বলছেন, যে ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদেরকে এক পাশে নিয়ে এসো। ওই জৈনক সাহাবীকে দেখলেন আমার রাসূল, দেখার সাথে সাথে এমন ভাবে কান্না করে দিয়েছেন। কান্না করার পরে বার ইলাহি আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে আমার রাসূল মুস্কি হেসে বললেন, আমার রাসূলের, আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে ফেরেশতারা টেনে হেঁচড়ে জান্নাতে নিয়ে যাবে। আমার রাসূল এই কথা শোনার পরে তাকে সেম ডেট ফেরেশতারা টেনে টেনে জান্নাতে প্রবেশ করাচ্ছেন। এই দৃশ্যটা দেখে, এই চিত্রটা দেখে আমার আল্লাহ বার ইলাহি এই চিত্রটা দেখার সাথে সাথে তিনি মুস্কি হেসে দিলেন। এই হাসির কারণ হলো এটাই, যেমন সাহাবী দেখেন কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনদিন একটা রোজা রাখে নাই, শুধুমাত্র একটি কাজ করেছে, আমার রাসূলকে মহব্বত করেছেন, আমার রাসূলের জন্য জীবন কুরবান করেছেন, আমার রাসূলকে ভালোবেসেছেন,
আমার রসুলের গুণগান করেছেন, আমার রসুলকে দেখা মাত্র ইসলাম গ্রহণ করেছেন, এটার কারণে তাকে তার জন্য দুনিয়ার বুকে জান্নাত ওয়াজিব হয়ে গেল। এমন একজন সাহাবী। এবার আসেন, এমন একজন ব্যক্তি ইবাদত করতে 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 তিনি কেমন ইবাদত বندگی করেছেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি ছিলেন তাবিঈন ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন ব্যক্তি ছিলেন এবার দেখেন। তিনি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেন। নামাজের মধ্যে তিনার জীবনটা কুরবান করেছেন। তিনি সারা রাত ইবাদত বندگی করতে করতে তাহাজ্জুদ গুজার করতেন। কেমন তাহাজ্জুদ গুজার করতেন এবার দেখেন। তিনি একটা সিজদা দিতেন, অনেকক্ষণ হয়ে যেত। যখন ভোরবেলা হয়ে যেত, পাখিরা তার কাঁধের মধ্যে বসে যাইত। পাখিরা জানতে পারতো না, বুঝতে পারতো না তিনি একজন যে মানুষ। মনে করত কোনো গাছ কোনো বস্তু বিষয় তিনার ওই কাঁধের মধ্যে বসে যাইত। পাখিরা বুঝতে পারতো না তিনি একজন যে মুসল্লি, তিনি একজন যে মানুষ। এমন অবস্থায় ছিলেন, মনে নামাজ পড়েছেন, সারা রাত নামাজ পড়েছেন, সারাদিন ইবাদত বندگی করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এমন ইবাদত বندگی করেছেন। ওই জামানার মধ্যে মুহাদ্দিসরা বলছেন, তবে আইনরা বলছেন, যদি এই যুগের মধ্যে কোন একজন ব্যক্তির হৃদয়টা যদি কেটে যদি দেখানো হয়, কোন একজন ব্যক্তির কাছে গুনাহ আছে না নাই, যদি প্রত্যেক ব্যক্তির হৃদয়টা যদি ছেড়ে দেখানো হয়, তাহলে প্রত্যেক ব্যক্তির কাছে গুনাহ থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের হৃদয়টা যদি ছিঁড়ে যদি গুনাহ চেক করা হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো গুনাহ থাকবে না। এমন একজন মুহাদ্দিস ছিলেন, তাবিঈন ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনার গর্ভ থেকেও, তিনার স্ত্রীর নসল থেকেও একজন সন্তান জন্ম হয়েছিল, তিনি হলেন মুবারক। সুবহানাল্লাহ। ইনি অনেক লম্বা কাহিনী, এদিকে যাচ্ছি না, এদিকে আসেবার দেখেন। এরকম মুহাদ্দিস, লক্ষ লক্ষ মুহাদ্দিস সারা রাত ইবাদত বندگির মধ্যে আছে, সারা রাত রোজার মধ্যে আছে, সারাদিন রোজার মধ্যে আছেন, ইবাদত বندگির মধ্যে দিন কাটাইতেন, সারা বছর ইবাদত বندگির মধ্যে দিন কাটাইতেন। গুনাহ ছিল না এমন সার্টিফিকেট থাকতো। যদি একজন সাহাবী যদি কোনো নামাজও না পড়ে, কোনো রোজাও না রেখে, হাজার হাজার মুহাদ্দিস যদি, হাজার হাজার তাবিঈ যদি এক পাল্লায় দেওয়া হয়, একজন ব্যক্তি, একজন সাহাবী যদি নামাজ না পড়ে, রোজাও না রেখে আমার রাসূলকে মহব্বত করেছেন, ওই সাহাবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার তাবিঈ যদি এক পাল্লায় দেওয়া হয়, সাহাবীদের পাল্লা ভারী হয়ে যাবে। কারণ তারা আমার নবীজিকে সরাসরি দেখেছেন এবং আমার নবীজির সোহবত পেয়েছেন। তারা আমার নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত করেছেন। তারা এমন সাহাবী। ভাইয়েরা আমার, হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন এক গর্ব করে আমার নবীজি বললেন, আমার নবীর সাথে সব কিছু কেমন মিল দেখেন। এবার সাহাবী সব একত্রিত হলো। আমার নবীজি বললেন, প্রত্যেক সাহাবীকে যদি একত্রিত করা হয়, আমার আবু বকরের মতো কেউ হবে না। এমন আবু বকর আমার উম্মত হয়েছেন, কোন নবীর উম্মতের মধ্যে কোনো আবু বকর নেই। সব আবু বকর আছে, কিন্তু আমার আবু বকরের মতো কোন নবীর উম্মত নেই। আমার আবু বকর হচ্ছে এক পিস। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার আব্বাজানের সাথে আমার রাসূলের সাথে খুবহু মিল কেমন দেখেন। হাইয়া মাইয়াতিন আশা আশবাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত যেমন ছিল আমার আবু বকরের সাথে আমার রাসূলের সাথে মিল ছিল। যিনি যে মৃত্যুটা বরণ করেছেন, সেটাও আমার রাসূলের সাথে মিল আছে। সুবহানাল্লাহ বলুন।
সামনের দিকে আসে এবার দেখেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন, এমন ভাবে অসুস্থ হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না। 14 দিন হয়ে গেল, এমন অবস্থায় হয়ে গেল, এমন অসুস্থ হয়ে গেল, বিছানা থেকে ওঠা যাচ্ছে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ও আগো আমার আয়েশা, আমি বোধহয় নামাজ পড়াতে পারবো না, আমি মুসাল্লায় দাঁড়াতে পারবো না, তুমি আবু বকরকে বলো, আবু বকরকে বলো নামাজটা আদায় করে দিতে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি যেখানে নামাজ আদায় করেছেন সেখানে সিদ্দিকা করে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। আমি নামাজ আদায় করতে পারবো না, আমার শক্তি নাই, আমাকে যে বিষের উথাল উঠেছি খাইবারের যুদ্ধের ময়দানে যখন আমি যাচ্ছিলাম, এক ইহুদি নারী আমাকে যে গোশত খাওয়াইছে, জয়নাব বিবির সাথে মাংস গোশত দিয়েছিল, এক ইহুদিও গোশত দিয়েছিল, কারণ আমার রাসূল তো রাহমাতাল লিল আলামিন সবাইকে মহব্বত করেছেন, সবাইকে মহব্বত করতেন। ইহুদি নারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আদর করে আমি অনেকদিন যাবত এই গোশতগুলো আপনার জন্য রেখেছি। ওই গোশতের মধ্যে বিষ মিশানো ছিল। নাউযুবিল্লাহ বলেন। ওই বিষের মধ্যে বিষ মিশানো ছিল। জয়নাব বিবি রাদিয়াল্লাহু তাআলা যে গোশত দিয়েছিল সেগুলাও ভক্ষণ করেছেন, সেগুলাও খেয়েছেন, এবং এই ইহুদি গোশত দিয়েছিলেন বিষ পান করা অবস্থায়, সেগুলাও খেয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোশত খাইয়েন না, এক টুকরা খাইলেন, এই গোশত আর খাইয়েন না, এই গোশতের মধ্যে বিষ মিশানো আছে। এ কথা বলতে দেরি একটা মাংস খাইলেন, একটা মাংস খাওয়াতে যে একটা মাংস খেয়েছেন এই মাংসের মধ্যে বিষ মিশানো ছিল। এই বিষগুলা এখন উঠাল করে আমার রাসূলকে প্রত্যেকটা বছর উঠাল করে দেয়। যখন বিষ উঠাল করে দেয় আমার রাসূল এবং ইসমাঈল এই যে আমার আল্লাহর নাম ধরে ধরে দোয়া করতেন, এগুলো দোয়া করার পরে তখন আল্লাহ শাফা করে দিতেন, বিষ নিরাময় হয়ে যাইতে। বিষ নিরাময় হওয়ার পরেও তখন উম্মুল মুমিনিন মা আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা আমাকে বিষে উদ্ধার করছে, বিষে উদ্ধার করছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তো তোমার আব্বা জানকে বলো, আমার আবু বকরকে বলো নামাজটা আদায় করে দিতে। এভাবে আরজ করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বসে আছে, কখন আমার নবীজি আসবে খামত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কখন আমার নবীজি আসবে, আমার নবীজি আসে নাই। সিদ্দিকা বড় নামাজ আদায় করেছেন। এভাবে নামাজ আদায় করতে করতে সমাপ্ত হয়ে গেল। এবার মক্কার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাথে হিজরতের মিল আছে, হায়াতের মধ্যে মিল আছে, জীবন দশার মধ্যে মিল আছে, জীবন চলার পথে মিল ছিল, হিজরতের সময় মিল ছিল। এবার দেখেন আমার রাসূল বলছেন, হায় আবু বকর, আমি হিজরত করব। এই কথা বলেছেন অনেক দিন আগে বলেছেন এই কথা। এরপর থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে পুটলি নিয়ে দরজার সামনে ওই দিন থেকে ঘুমাই নাই। যখন আমার রাসূল হিজরত করবেন, হিজরত করার সাথে সাথে আমার রাসূলের হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর দরজার সামনে এসে কড়া নাড়া দিলে, আয়া আবু বকর বলতে দেরি, লব্বাইক বলতে দেরি করে নাই। লব্বাইক বলতে দেরি করে নাই। সাইয়েদনা সিদ্দিক আকবরকে বললেন, আমার রাসূল, আয় আবু বকর, তুমি কেমনে এত রাতে জেগে আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে কথা বলেছিলেন, আজকে আমি 6 মাস যাবত নিদ্রায় ছিলাম, কখনো চোখের মধ্যে ঘুম দেই নাই, আমার চোখে ঘুম নেই, কখন আপনি ডাক দিবেন? আমার মাথার মধ্যে গাঁটটিটা গুলছিল, এই গাঁটটিটা আমি রেডি করে রেখেছি, আমি এই পুটলিটা রেডি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে 6 মাস পর্যন্ত আমি ঘুম দেই নাই, আপনি কখন হিজরত করবেন, আপনি কখন ডাক দিবেন এই কথা শোনার জন্য। এই কথা বলতে দেরি আমার রাসূল
আবু বকরকে নিয়ে হিজরত করলেন। হিজরত করতে করতে যেতে 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 একটা পাহাড়ের পাশে গেলেন, যে পাহাড়ের নাম, যে গুহার নাম গায়রে সূরত, জাবালে সূরতের পাশে গিয়ে আমার রাসূল থামলেন। এই যে যাওয়ার পথে একটা ঘটনা ঘটে গেল, কেমন হায়াতের মধ্যে মিল। এক পাশে একদিকে আমার রাসূল হাঁটতেছেন, ডান পাশে সাইয়েদনা সিদ্দিক আকবর যাচ্ছে, আবার বাম দিকে সাইয়েদনা সিদ্দিক আকবর যাচ্ছে, আবার সামনের দিকে যাচ্ছে, আবার পিছনের দিকে যাচ্ছে। হাঁটার সময় আমার রাসূল বলছেন, আবু বকর তুমি কেন একবার সামনে যাও, আবার পিছনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও, এরকম কেন করছো? তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না জানি কাফেররা কখন আপনাকে কোন দিক থেকে আঘাত করতে পারে, আমি সেটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জন্য চতুর্দিক আপনাকে পাহারা দিচ্ছি। গায়রে সূরতের সামনে যখন এভাবে হাঁটতে হাঁটতে আসলেন, আমার রাসূল বলছেন, আয় আবু বকর, গায়রে সূরতে আমি একটু বিশ্রাম নেব, তুমি একটু আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম নেবেন, ঠিক আছে, আমি আগে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের মধ্যে আগে উঠবো, আমি সবকিছু ঠিকঠাক করে ফেলবো, তারপর আমি যদি আপনাকে বলি, তারপর আপনি এখানে বিশ্রাম নেবেন। সুবহানাল্লাহ। গায়রে সূরত উঠলেন। গায়রে সূরত কতটুকু উঁচু, অনেক বিশাল একটা পাহাড়, অনেক উঁচু। গায়রে সূরতে যখন আপনি প্রথম থেকে যখন সমাপ্ত হবে, শেষ পর্যায়ে যখন যাবেন, সেখান থেকে যদি নিচের দিকে তাকান, নিচের দিকে তাকাবেন, দেখবেন বড় একটা মানুষকে, বড় একটা হাতিকে পিঁপড়ার মতো লাগবে। সুবহানাল্লাহ। এত উঁচু পাহাড়। আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচু পাহাড় আপনি উঠতে পারবেন না, আপনার কষ্ট হবে। আপনার যদি কষ্ট হয়, আমি আল্লাহর সামনে কিভাবে যাব? আমি আল্লাহর সামনে কিভাবে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমার কাঁধকে আপনার জন্য পালকি বানাইলাম, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যেতে পারবেন না। আমার রাসূলকে হাঁটতে দেয় নাই। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে নিয়ে গায়রে সূরতে এবং শুরু থেকে লাস্ট পর্যায়ে তিনাকে সেখানে থামাইলেন। সুবহানাল্লাহ। এবং দেখলেন ওই গুহার মুখের সামনের দিকে দাঁড়াইলেন, এখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, এখানে বিভিন্ন ধরনের গর্ত আছে, হয়তো কোনো পোকামাকড় আপনাকে আঘাত করতে পারে, কোনো সাপ, কোনো দর্শন আপনাকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনাকে আঘাত করবে, সেটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দরজার সামনে একটু দাঁড়ান, আমি সব গর্তগুলাকে একটু আমি ভরাট করে দিই। নিজের পাগড়ি খুলে অর্ধেক চিরে 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 প্রত্যেক গর্ত ভরাট করে দিলেন। একটা গর্ত ভরাট করতে পারে নাই, কাপড় সমাপ্ত হয়ে গেল। ওই গর্তের মধ্যে নিজের বৃদ্ধ আঙ্গুলকে ঢুকাই দিলেন। বৃদ্ধ আঙ্গুলকে ঢুকার পরে আমার রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আরামগাহ আমি প্রস্তুত করে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসেন। অনুমতি দিলেন, এবার চলে আসলেন। নিজের রানের মধ্যে আমার রাসূলকে শোয়াইলেন এবং আরেকটা পায়ের বৃদ্ধ আঙ্গুল দ্বারা ওই গর্তটাকে ভরাট করে রাখলেন। অনেকক্ষণ হয়ে গেল, সাপে এমন একটা দর্শন দিলেন, সাপে এমন একটা কামড় দিলেন। কামড় দিতে দেরি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়েছে। পানি পড়ার সাথে সাথে আমার রাসূলের এবং চেহারা মুবারকের মধ্যে যখন ওই চোখের পানির ফোঁটা পড়লো, আমার রাসূল সঙ্গে সঙ্গে উঠে গেল। তখন বলতে লাগলেন, আয় আবু বকর, তোমার কি হয়েছে? তোমার চেহারায় চোখের মধ্যে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় সাপে দর্শন করেছে। এই কথা বলতে দেরি আমার রাসূল নিজের লালা মুবারক, নিজের ঠোঁট থেকে তুতো মুবারক ওই জায়গার মধ্যে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে যখন সঙ্গে সঙ্গে দিলেন, সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে রূপটা নিরাময় হয়ে গেছে। এমন একটা মুজিজা আমার রাসূল সেদিন দেখাই দিলেন। আমার রাসূলের তুতো মুবারকের মধ্যে কি মুজিজা ছিল দেখেন। আমার রাসূল রাগান্বিত হয়ে গেল, ও সাপ, যে তুমি আমার আবু বকরকে
আমার সাথীকে তুমি আঘাত করেছে কেন, জবাব দাও। আল্লাহর কুদরতি, আল্লাহর পক্ষ থেকে সাপের আওয়াজ বের হয়ে গেল। তিনি আমার রাসূলকে, ওই সাপ আমার রাসূলকে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 100 বছর পূর্বে যখন আসমানি কিতাবের দরজ দিচ্ছি, ওই পথ দিয়ে আমি যাচ্ছিলাম, আমি শুনেছি আজ থেকে 100 বছর পূর্বে এমন একজন নবী আসবে। সেই নবী কার সূরাতে জাবালে সূরাতের সাইড দিয়ে যাবে, এই পাশ দিয়ে যাবে এবং জাবালে সূরাতের মধ্যে তিনি অবস্থান করবেন। এই কথা যখন শুনেছিলাম, আজ থেকে 100 বছর পূর্ব পর্যন্ত এখন পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করেছি, বিভিন্ন দরজা করেছি, বিভিন্ন গর্ত করেছি, বিভিন্ন দরজা করেছি। আর রাসূলুল্লাহ, আপনি যেন আপনার যেন সহজভাবে প্রবেশ করতে পারেন, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার সাথী সিদ্দিক আকবর প্রত্যেকটা গর্ত তিনি ভরাট করে দিয়েছিলেন, একটা গর্ত ভরাট করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ সেখানে যখন নিজের বৃদ্ধাঙ্গুল দিলেন, আমি সেই সুবাদে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য স্থির হয়ে গেলাম। ইশকের জ্বালা ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে পারি নাই, আপনাকে না দেখে আমি এখানে কেমনে থাকবো ইয়া রাসূলুল্লাহ, আমি যেন থাকতে পারি নাই। এই জন্য আমি সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমি কবর দিয়েছি, দর্শন করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা যখন বললেন, ক্ষমা করে দিলেন। এই বিষ ওই সাপে দর্শন করেছেন। এই সাপে যেদিন দর্শন করেছিল, কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল। এই ঘটনাটা যেমন দেখেন, আজাইবুল মাখলুকাত বড় চমৎকার করে বললেন, বড় চমৎকার করে লিখলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই সাফির দর্শনের বিষ তিনি যখন মক্কার মধ্যে চলে আসলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার রাসূল যখন অসুস্থ হয়ে গেল, আমার রাসূল অসুস্থ হওয়াতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার সৈয়দনা আমার আব্বাজান যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রত্যেকটা বছর যখন অসুস্থ হয়ে যেতেন, প্রত্যেকটা বছর যে সাপে দর্শন করেছিল, এই সাপের দর্শনের বিষের দ্বারা যখন উতাল হয়ে যেত, আমার রাসূল যখন লালা মুবারক যখন ওই জায়গার মধ্যে, ওই ক্ষতের মধ্যে, কত স্থানের মধ্যে লালা মুবারক যখন দিয়ে দিতেন, আমার আব্বাজান সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রোগ নিরাময় হয়ে যেত। আমার রাসূল তো আজকে চলে যাবে, 2.5 বছর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর হয়ে গেল, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। 2.5 বছর এখন আমার রাসূল আমার আব্বা জানার তো বিষে উতাল করছেন। হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কোথায় পাবো, আমি কিভাবে আমার আব্বা জানের রোগটা নিরাময় করব? আমার রাসূল যখন বেঁচে ছিলেন, আমার রাসূল যখন ছিলেন তখন আমার আব্বা জানের রোগটা নিরাময় হয়েছিল, এখন আমি কিভাবে নিরাময় করব? সেই বিষের দর্শনে, সেই সাপের দর্শনে আমার সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেম আমার রাসূল ওই ইহুদি নারী গোশত খাওয়ার পরে সেখানে গোশতের মধ্যে যখন বিষ মিশাইলেন, এই বিষের উত্থানের কারণে আমার রাসূল দুনিয়া থেকে শেষ গমন করলেন। সেখান থেকে এসে যে যারা বিষ খাবে, যাদেরকে বিষ পান করাবেন, আবার নিজের স্বেচ্ছায় না, যাদেরকে বিষ পান করানো হবে তাদেরকে শহীদি মর্যাদা দান করা হবে। আমার রাসূল শহীদি মর্যাদা দান করেছে এবং সিদ্দিক আকবরও শহীদি মর্যাদা দান করেছেন। যেখানে ছিলেন এবার হুবহু কেমন মিল, কেমন প্রেম, কেমন মহব্বত ছিল, তাদের মহব্বত ছিল। আমরাও আশিক রাসূল, তারাও আশিক রাসূল ছিলেন। আমরা আশিক রাসূল মুখের মধ্যে, কিন্তু তারা আশিক রাসূল বাস্তবে কাজে
মুখে সবকিছু তারা সেটা বাস্তবিক প্রমাণ করেছেন। কথা বলতে দেরি তারা আমার রাসূলের জন্য জীবন কোরবান করে দিতেন। ভাইরা আমার, এমন প্রেমিক হও যে প্রেমিক তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এমন মহব্বত করো যে মহব্বতে তুমি জান্নাত পাবে। এমন কোন প্রেমিক হইও না, দুনিয়ার কোন প্রেমিক হইও না। আমার রাসূলকে সবসময় যে মহব্বত করেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর, এত মহব্বত করার পরেও অতঃপর একজন শ্বশুর আর একজন জামাতা কখনো বলে নাই, কখনো নাম ধরে ডাকেন ইয়া মুহাম্মদ বলে নাই। সব সময় রেসপেক্ট করেছেন, মহব্বত করেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন। কখনো সালাম ছাড়া কথা বলে নাই, সম্মান ছাড়া কথা বলে নাই। বর্তমান সময়ে যখন জামাই যখন ঘরের মধ্যে আসবে, শ্বশুরকে আগে সালাম দিতে হয়। যেমন দেখেন শ্বশুর এবং জামার মধ্যে কতটুকু মিল নাই, মহব্বত নাই, আদর নাই, স্নেহ নাই, মায়া নাই, কিরকম একটা হিংসাত্মক একটা ব্যাপার হয়ে গেল। এবং সাইয়েদনা সিদ্দিক আকবর আমার রাসূলকে মেয়ে দিয়েছেন, মা আয়েশাকে দিয়েছেন। আমার রাসূল বলছেন, ইয়া রাসূল, আমার আবু বকরকে বললেন, আয় আবু বকর, দুনিয়ার বুকে তোমার সবচাইতে তুমি কি চাও? আমি জীবদ্দশায় তুমি কি চাও? আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছুই চাই না, আমি তিনটা জিনিস চাই। প্রথম নাম্বার হলো আমার মাধ্যমে যারা ইসলাম কবুল করবে তাদেরকে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত দিতে চাই। এবং আমি আরেকটা জিনিস চাই, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, আমার যে কনিষ্ঠ মেয়ে আছে সেটা আমি আপনাকে দিতে চাই। আমার রাসূল সেটা গ্রহণ করেছেন। যারা একে অপরকে মহব্বত করবে তাদেরকে জান্নাত দিবে, সেটাও গ্রহণ করেছেন। এবং আরেকটা জিনিস মহব্বত করেছেন, সেটাও হলো আতর, খুশবু, যেটা আমার নবী পছন্দ করেছেন, সেটা খুশবু বেশি পছন্দ করতেন। এই তিনটা জিনিস আমার রাসূল সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করেছেন। তাই মনে রাখবেন, সাহাবীদেরকে মহব্বত করবেন, আমার রাসূলকে যেভাবে মহব্বত করেছেন সেভাবে মহব্বত করবেন, আমার রাসূলকে মহব্বত করবেন। দেখবেন আপনি যাকে বেশি মহব্বত করেন তার সাথে কিয়ামতের দিন আপনার হাসরে নাসর হবে। যেমন সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে আমার রাসূল জান্নাতে যাবে। আমার রাসূল সিদ্দিক আকবরকে ফেলে জান্নাতে প্রবেশ করবে না, কারণ বেশি মহব্বত করেছেন বোধহয়। আমার রাসূল যেখানে থাকবে সাইয়েদনা সিদ্দিক আকবর সেখানে থাকবে, কারণ আমার রাসূল তো বলেছেন, গর্ব করে। কেমন গর্ব করেছেন? আবু বকর, প্রত্যেক নবী আসবে, প্রত্যেক উম্মত আসবে, প্রত্যেক সাহাবী আসবে, আমার আবু বকরের মতো সাহাবী হবে না, আমার আবু বকরের মতো কোন নবীর কাছে উম্মত এরকম হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সাহাবীদেরকে অনুসরণ করে, মহব্বত করে জীবনকে আদর্শবান ভেবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি।